সিলেটের এই ঐতিহাসিক শহীদ মিনারের পাদদেশে শত সহস্রবার আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কাছে দাবি করেছি আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য, আমাদের ইফতেখার আহমদ দিনারকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য, আমাদের জুনেদ আনসার আলী সহ যারা নিখোঁজ হয়েছেন, গুম হয়েছেন, তাদেরকে ফিরে পাওয়ার দাবিতে শত সহস্র মানববন্ধন আমরা করেছি। আজকে আমার প্রশ্ন, শত সহস্র হাজারো শহীদের বিনিময়ে যে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশের সিলেটের এই পবিত্র নগরীর ঐতিহাসিক শহীদ মিনারে আজ কেন আমরা আবারও ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার দাবি জানাবো? আমার প্রশ্ন, নির্দলীয় নিরপেক্ষ ইন্টারিম সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছেন, তাহলে আজও কেন আমাদেরকে ইলিয়াস আলী দিনারের সন্ধানের জন্য মানববন্ধন করতে হবে? আমরা বিভিন্ন সময় তাদের মুক্তির জন্য আমরা পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, সুশীল সমাজের পক্ষ থেকে বিভিন্ন সময় আবেদন নিবেদন করে আসছে। আপনারা আমাদের যারা গুম পরিবার, তাদের বুকের জ্বালা আপনারা অনেকেই অনুভব করতে পেরেছেন, অনেকেই করতে পারেন নাই। আমরা 12টি বছর থেকে প্রশাসনের দ্বারে দ্বারে আমাদের আত্মীয়কে, আমাদের বাড়িকে, আমাদের নেতৃত্বকে ফিরে পাওয়ার জন্য ওদের দ্বারে দ্বারে আমরা ঘুরেছি, ওদের প্রশাসনের শিকার হয়েছে। আমরা আমাদের নেতৃত্বকে, আমাদের পরিবারের সদস্যকে খুঁজতে গিয়ে আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে হয়রানি, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। কিন্তু আমরা আমাদের দাবি থেকে পিছপা হয় নাই। আমরা বিশ্বাস করে আমাদের নেতৃবৃন্দ, আমাদের পরিবারের সদস্য এখনো জীবিত এবং মুক্ত অবস্থায় আছে। আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, গাড়ির চালক তাইবা আনসার আলী সব গুমকৃত নেতৃবৃন্দকে ফিরিয়ে পাওয়ার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা আশা করেছিলাম আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরই আমাদের গুমকৃত নেতৃবৃন্দকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হবে। আমরা আশা করি নাই আজকে আবার অতীতের 12 বছর যেভাবে আমরা মানববন্ধন করেছিলাম, আজকে আবার আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দকে ফিরে পাওয়ার জন্য আমরা আবার মানববন্ধন করব। যে সরকার ছিল হাসিনার সরকার, স্বৈরাচারী সরকার, তার নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, খুন, গুম সারা বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে, যার জন্য তাকে দেশকে পালিয়ে যেতে হয়েছে সাধারণ মানুষ, ছাত্র জনতা, বিভিন্ন দলের আন্দোলনের মাঝে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা চাই আমাদের গুম হওয়া ব্যক্তিগুলা আমাদের পরিবারের মধ্যে ফিরে আসে, সিলেটে ফিরে আসে। কারণ আমরা জেনেছি ঢাকায় আয়নাগর আছে, সেখানে গুম করে রাখা হয়, অনেকে বেরিয়ে আসছে। আমরা আশা করব এই আয়নাগর থেকে আমাদের সিলেটের নেতা, একমাত্র নেতা ইলিয়াস আলী, তিনি ফিরে আসবেন। ইফতেখার আহমদ দিনার ফিরে আসবে, জুনেদ আসবে, আনসার আলী আসবে। আমরা এই আশা করি, প্রত্যাশা করি। তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহর কাছে চাইব, ইয়া আল্লাহ তাদেরকে জীবিত রাখেন এবং আমাদের মধ্যে বর্তমান সরকার আছে, সরকারের মাধ্যমে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। আপনারা জানেন যে আন্তর্জাতিক গুম দিবস আমাদের জন্য পারিবারিক গুম দিবস সারা বছরই আমরা গুম দিবস পালন করি। আমরা হাঁটতে, বসতে, খেতে, ঘুমাতে 24 ঘন্টাই আমাদের প্রিয়জনকে মনে করি। রাতে ঘুম থেকেও অনেক সময় উঠে যাই, কোনো একটা স্বপ্ন দেখে, টিভিতে কোনো প্রোগ্রাম দেখলেও
মনে পড়ে যায় আমার ভাইয়ের কথা। যে কোনো পরিস্থিতিতেই আমি আমার ভাইকে সবসময় স্মরণ করি। এরকম তো হওয়ার কথা ছিল না। একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, যেটাকে নিয়ে গর্ব করার কথা ছিল, কিন্তু সেই গর্ব করা আমাদের মনে হচ্ছে না। কারণ এই গণতান্ত্রিক দেশে একটা মানুষকে কেন এভাবে গুম করা হবে, কেন গুম করা হবে, নির্বিচারে গুম করা হবে? সারা বাংলাদেশ থেকে 650-র উপরে মানুষকে গুম করা হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার তার ক্ষমতা এবং তার মতামতকে টিকিয়ে রাখার জন্য। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমার বাবা মা, আমি কেন, আমরা তো সারা বাংলাদেশেরই এই গুম পরিবার সবাই আশা করেছিলাম যে ডক্টর ইউনূস সাহেব একজন ভালো মানুষ, উনার আন্ডারে যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমরা মনে হয় তখনই, মনে হয় 1 মিনিটও দেরি হবে না আমার ভাইকে ফিরে পাবো। কিন্তু কই, এতদিন হয়ে গেল, আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ নাই। এ কেমন সরকার? আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আমার ভাইকে, ইফতেখার আহমদ দিনার, আমাদের নেতা ইলিয়াস আলী, জুনেদ আহমদ, আনসার আলী সহ সারা বাংলাদেশে যত ভাইকে গুম করা হয়েছে সবাইকে ওই আয়নার ঘর থেকে বের করে নিয়ে আসুন। আমরা আর কত অপেক্ষা করব? আমাদের দুঃখ কি আপনি বুঝেন না? নিশ্চয়ই আপনি বুঝেন। আমার বাবা মাকে রেখে এসেছি আমার বাসায়। আমার বাবা এখন শয্যাশায়ী, প্রতিটা মাসেই ওনাকে আইসিইউতে নিয়ে যেতে হয়। উনি ছেলের সুখে সারাদিন কান্না করেন। ওনার চোখের জল, আমার মায়ের চোখের জল আমি সহ্য করতে পারি না। আমিও তো মানুষ, আমি তাদের চোখের জল মুছতে চাই, আবার রাস্তায় আসি আমার ভাইকে খুঁজে পাওয়ার জন্য। এই তো বিচার, এটা তো ঠিক না। তার কাছে আমি বিচার দিয়ে রেখেছি। আমি শুধু একটি ভিন্ন পোষণ করছি, যেটি হচ্ছে আগে বাংলাদেশে এই গুম হওয়ার পর বিচার কার কাছে থাকেন সেই বিচারক ছিলেন না, বিচারক বিচার করতে পারতেন না। এখন আমরা একজনের কাছে বিচার চাওয়া পেয়েছি, তিনি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব। আর আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং তথা জুডিশিয়ারি সব জায়গায় বিচারক নিয়োগ হয়েছে। সেই হেতু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাবো, ওই খুনি হাসিনা সকল অপকর্ম তথা বঞ্চিত নেতৃবৃন্দের অনুসন্ধান এবং বিচার হওয়ার দাবি জানাবো। আমাদের দলীয় নেতা কর্মী যে যেখানে বিগত 17 বৎসরে গুলিতে নিহত হয়েছে, আহত হয়েছে, সকল কিছু বিচার চাব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম। পরিশেষে আমি এই গুমকৃত পরিবারের প্রতি মহানগর বিএনপির পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন এবং গুমকৃত হওয়া যদি আল্লাহ পাক তাদেরকে হায়াতে রাখেন, তাহলে অনতি বিলম্বে এই অন্তর্বর্তী সরকার যেন তাদের পরিবারের মধ্যে, আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।